আজকের ভিডিওটি না টেনে দেখুন। কেক বানানোর খুঁটিনাটি সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন। এই ভিডিওতে আমি সব বিষয় ক্লিয়ার করে বলবো। এক ভিডিওতে কেক বানানো থেকে টাপ কেক ডেকোরেশনের ভিডিও পেয়ে যাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুক অ্যান্ড ক্রাফট। 6 ইঞ্চির মোল্ড নিয়ে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি এবং নিউজ পেপার মোল্ডের মাপে কেটে রেখেছিলাম। পেপারটা ভালোভাবে সেট করে নিচ্ছি। নতুনদের সুবিধার্থে 4 কাপ মেপে আজকে কেক তৈরি করব। শুকনো উপকরণগুলো মেপে নিচ্ছি। 4 কাপের 1 কাপ ময়দা দিয়ে দিলাম। ময়দা ছাড়াও এখানে আটা দিয়েও কেক তৈরি করা যায়। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। আজকে আমি বেকিং পাউডার ছাড়াই কেক তৈরি করব। এটা ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। একটি পাত্রে আমি 2টো ডিম ভেঙে নিব। সাদা অংশ ও কুসুম আলাদা করে নিব। অনেকের প্রশ্ন থাকে ডিমের সাদা অংশ ও কুসুম কেন আলাদা করে নেওয়া হয়। কারণ সাদা অংশ ফ্রম হতে সময় কম লাগে, কুসুম সহ বিট করতে সময় বেশি লাগে। অনেক সময় কেক সফট হয় না। একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি এটা ভালোভাবে বিট করে নিব। কেক নিয়ে কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবেন। আমি অবশ্যই বিষয়টি জানা থাকলে বুঝিয়ে বলবো। আজকের পরিবেশটা অশান্ত ও কোলাহলপূর্ণ, কারণ আজ শুক্রবার, তাই ভিডিওতে বাইরের সাউন্ড বেশি আসছে। 3-4 মিনিট আমি ভালোভাবে বিট করার পর এবার 4 কাপের অর্ধেক চিনি দিয়ে দেব। ক্যামেরায় হয়তো ভালোভাবে বোঝা যাচ্ছে না, তাই আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। আমি অর্ধেকটা চিনি এবার দিয়ে ভালোভাবে বিট করব। 2টো ডিমের জন্য এই মাপটা পারফেক্ট। চিনি বেশি হলে অনেক সময় কেক ভালো হয় না, তাই আপনারা চেষ্টা করবেন অর্ধেক চিনি দিতে। ভালোভাবে আমি বিট করে নিয়েছি। আপনারা হয়তো ডিমের ফর্মটা দেখে বুঝছেন। এবার আমি দিয়ে দিব কুসুম। 2টা কুসুম আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কুসুম দেওয়ার পর আরও আমি 2 থেকে 3 মিনিট ভালোভাবে এটা বিট করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। কতটুকু দিচ্ছি হয়তো বুঝতে পারছেন। আমি কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এবার ভালোভাবে এটা মিশিয়ে নিব। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি আপনাদের ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি, ব্যাটারটার কালার কেমন এসেছে। এটা প্রায় হলুদ থাকবে, তাহলে বুঝবেন যে কুসুমটা ভালোভাবে মিক্সড হয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব রান্নার তেল। এখানে আমি কতটুকু তেল দিচ্ছি আপনারা দেখুন। আমি 4 চামচ তেল দিব। একটি ডিমের জন্য 2 চামচ তেলই যথেষ্ট। তেল দেওয়ার পর বেশিক্ষণ এটা নাড়াচাড়া করা যাবে না, এটা কিছুক্ষণ একটু মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এটা আমি রেখে দিব। ব্যাটারটা কেমন হয়েছে আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে শুকনো উপকরণগুলো মিক্স করব। আমি 2 ধাপে শুকনো উপকরণগুলো মিক্স করব। এই জন্য প্রথমে অল্প শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম। দিয়ে এটা আমি ভালোভাবে মিক্স করে নিব। এ পর্যায়ে আলতো হাতে মিক্স করতে হবে, কোনোভাবে তাড়াহুড়া করা যাবে না। এক পাশ দিয়েই মিক্স করতে হবে। অনেক সময় আমরা এলোমেলোভাবে মিক্স করি, আপনারা হয়তো দেখছেন আমি কিভাবে মিক্স করছি। এবার আমি বাকি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আমার বানানো আরও কেকের রেসিপি দেখতে চাইলে আমি নিচে ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব, দেখে আসতে পারেন। এ পর্যায়ে আমার মনে হচ্ছে কেকের ব্যাটারের মধ্যে ময়দা গুঁড়ো আছে, যার কারণে আমি এটা রেখে হ্যান্ড উইক্স দিয়ে আরও ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমি কিন্তু এক পাশ দিয়ে মিশাচ্ছি, আমি এলোমেলোভাবে মিশাইনি। মেশানো শেষ। আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু ময়দা বেঁচে আছে। আমি এতটুকু ময়দা দেইনি, কারণ আমার ডিম দুটো ছিল ছোট ছোট। একটু বড় ডিম হলে এই ময়দাটুকু লেগে যেত। এবার আমি ব্যাটারটা মোল্ডে ঢেলে নিব। আমি আপনাদের সুবিধার্থে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আমি কতটা উঁচু থেকে ব্যাটারটা ঢালছি। ব্যাটারটা পারফেক্ট হয়েছে কিভাবে বুঝবেন?
আপনি যখন ব্যাটারটা ঢালবেন দেখবেন ব্যাটারটা ভাজে ভাজে পড়ছে এবং তা অল্প সময় মিলিয়ে যাচ্ছে। তাহলে বুঝবেন ব্যাটারটা ঠিক আছে। আমি যদি অবশিষ্ট ময়দাটুকু দিয়ে দিতাম তাহলে ব্যাটারটা আরও ঘন হয়ে যেত, এক্ষেত্রে আমার কেকটা ভালোভাবে সফট হতো না। দুটো বড় ডিমের ক্ষেত্রে চায়ের 1 কাপ ময়দা যথেষ্ট। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। এবার কয়েকবার বাটিটি ভালোভাবে ট্র্যাপ করে নেব। আপনারা দেখছেন আমি কয়েকবার ট্র্যাপ করে নিচ্ছি। আমি আগে থেকেই চুলায় বালি ও হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম প্রায় 10 মিনিটের মতো। এবার আমি এর মধ্যে বাটিটি দিয়ে দিব। অনেকে বলেন কেক চুপসে যায় কেন? আপনি যে পাত্রে কেক তৈরি করবেন সেই পাত্রটি যদি 10 মিনিট প্রিহিট না করে নেন সেক্ষেত্রে কেক চুপসে যায়। কেকটি আমি বসিয়ে 40 মিনিট পর ফিরে আসছি। কেকটি এমন হয়েছে, আমি বেশি লাল লাল করব না কারণ যথেষ্ট লাল হয়েছে। এটা আমি ডেকোরেশন করব, যার কারণে এটা আমি নামিয়ে নিয়েছি। হালকা গরম অবস্থায় আমি নামিয়ে নিয়েছি। এবার আমি একটা ছুরির সাহায্যে চারপাশটা ভালোভাবে ছাড়িয়ে নিব। আমার চ্যানেলে আরও কেকের রেসিপি আছে, আপনারা দেখতে চাইলে ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, দেখে আসতে পারেন। 2টি ডিমের কেকের জন্য 40 মিনিট বা তার কম সময় লাগে, আবার অনেক ডিমের কেকের ক্ষেত্রে একটু সময় বেশি লাগে। কেকটা আমি মোল্ড আউট করে নিব এবং উপরের পেপারটা তুলে ফেলবো। দেখুন কেকটা কত সুন্দর হয়েছে, বেশি পুড়ে যায় নাই। কেকটা অনেকটা সফট হয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি কেকটা কেমন হয়েছে, আপনারা দেখে নিন। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। আমি এবার কাটার নাইফ দিয়ে কেকটা 3 ভাগে কেটে নিচ্ছি। এবার চলুন ডেকোরেশনে যাওয়া যাক। আমি ক্রিম বানানোর রেসিপিটা দিতে পারছি না কারণ আমার কাছে ভিডিও স্ট্যান্ড নাই। আমার ভিডিও স্ট্যান্ড কেনা হলে আমি অবশ্যই ক্রিম বানানোর ভিডিওটা দিব। যাই হোক, আমি এখানে একটা গ্লাস নিয়ে নিয়েছি এবং নিয়ে নিয়েছি একটি পাইপিং ব্যাগটা ভালোভাবে গ্লাসের সাথে সেট করে নিয়েছি। এবার আমি এর মধ্যে ক্রিম ভরবো। আগে থেকে বানানো ক্রিম আমি ফ্রিজে নর্মালে রেখেছিলাম, সেই ক্রিমটা পাইপিং ব্যাগে ভরে নিব। যতটুকু ক্রিম ভরা যায় ততটুকু নিয়ে নিব। স্টেপ বাই স্টেপ কেকের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে কয়েকটি দেওয়া আছে, অবশ্যই দেখে আসবেন। আশা করি ভিডিওগুলো দেখে আপনি উপকৃত হবেন এবং নিজে বাসায় কেক তৈরি করে নিতে পারবেন। নতুনদের জন্য আজকের কেকটা আরও সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, যদিও বুঝতে অসুবিধা হলে আমাকে জানাবেন। আমি এবার যে বাটিতে কেকটা ডেকোরেশন করব সেই বাটিটা নিয়ে নিয়েছি। এই বাটিটা আমি 15 টাকা পিস কিনেছিলাম। সামান্য ক্রিম আমি এর মধ্যে দিয়ে দিলাম এবং কেকের প্রথম লেয়ার আমি এবার ভালোভাবে এরপর দিব। এবার কিছুটা সুগার সিরাপ কেকে ব্রাশ করে দিব। ভিডিওটি বড় হয়ে যাবে তাই আমি স্পিড বাড়িয়ে দিয়েছি। এবার ক্রিম দিয়ে আমি ভালোভাবে কেকটা কভার করে নেব।
এবার সামান্য হোয়াইট চকলেট আমি গ্রেট করে উপরে ছড়িয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনাদের পছন্দ অনুযায়ী চকলেট আপনারা দিয়ে যেতে পারেন স্বাদ বাড়ানোর ক্ষেত্রে। এবার আমি দ্বিতীয় লেয়ারের কেকটা ভালোভাবে বসিয়ে দিব। ভালোভাবে চাপ দিয়ে বসিয়ে দিতে হবে এবং সাথে দিয়ে দেব সুগার সিরাপ। আবারও ক্রিম দিয়ে আমি পুরো কেকটা ভালোভাবে কভার করে নিব। কেকটা ভালোভাবে কভার হয়ে আসলে আমি আবারও কিছুটা হোয়াইট চকলেট গ্রেট করা উপরে ছড়িয়ে দিব। আমার ভিডিওটি দেখে আপনাদের যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এবার তৃতীয় লেয়ারে কেকটা দিয়ে দিব, এটাই শেষ লেয়ার। এবার আমি ভালোভাবে এটাতে সুগার সিরাপ ব্রাশ করে নেব, কারণ এটা উপরের পার্ট, এখানে সুগার সিরাপটা একটু বেশি পরিমাণ লাগবে, তাহলে কেকটা আরও বেশি সফট হবে। আমি অল্প সামান্য ক্রিম দিয়ে পুরো কেকটা কভার করে নিব। পরিবার পরিজন প্রিয়জনদের জন্য আপনারা কেক পাঠাতে চাইলে এভাবে কেক পাঠাবেন, কেক নষ্ট হবে না, কেক ভালোভাবে তাদের কাছে পৌঁছে যাবে। এবার আমি কিছুটা কালার সামান্য ক্রিমের সাথে ভালোভাবে মিক্স করে নিব। মিক্স হলে একটি পাইপিং ব্যাগে ভরে আমি একটি নজলের সাহায্যে ফুল আঁকিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফুল আঁকিয়ে নেবেন। টাপ কেকে 2 লেয়ার কেক দিলেই হয়, তাহলে কেকটা ভালোভাবে ডেকোরেশন করা যায়। কিন্তু আমি ভুলবশত এখানে 3 লেয়ার কেক দেওয়ার কারণে এটা ঢাকনার সাথে লেগে যাচ্ছিল, যার কারণে আমি ছোট ছোট এভাবে ফুল দিয়ে নিচ্ছি, নয়তো আমি এখানে অন্য কোনো বড় ফুল দিতে পারতাম। ফুল দিয়ে আমি পুরো কেকটা কভার করে নিয়েছি, যেখানে যেখানে ফাঁকা আছে সেখানে সেখানে আমি বাকি ক্রিমটুকু দিয়ে ফুল দিয়ে নিব। কেক ডেকোরেশন সম্পূর্ণ আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী করবেন। এবার আমি এর ওপরে সামান্য চকলেট গ্রেট করা ছড়িয়ে দিব। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আপনাদের মাঝে সহজ ও নতুন কোনো রেসিপি নিয়ে আবার আসব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।